আজকে রান্না করেছি পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল। আর পেঁপে দিয়ে মাছ দিয়ে এই ঝোলটা কিন্তু গরমের দিনে খুবই তৃপ্তিদায়ক একটি খাবার। পেঁপে দিয়ে পাতলা ঝোল খুবই ভালো লাগে। প্রথমেই পেঁপেগুলো আমি ভাপ দিয়ে নিয়েছি। তারপরে মাছগুলো ভেজে নেব। আমি আজকে রুই মাছ দিয়ে রান্না করেছি, তবে এটা যেকোনো মাছ দিয়ে রান্না করা যায়। পেঁপে দিয়ে এই মাছ দিয়ে কিন্তু খুব বেশি ভালো লাগে। আসলে আমার কাছে পাতলা ঝোলই বেশি ভালো লাগে। গরমের দিনে একটা তো তরকারি রাখতে হয়, সেই একটা তরকারি কখনো দেখা যায় লাউ বা পেঁপে বা বিভিন্ন ধরনের ধুন্দুল দিয়ে ঝোল রান্না করে একটা, বাকি ভাজি ভর্তা তো থাকে। তো এই মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়ে তুলে রাখার পরে আমি সেই কড়াইতেই দিয়ে দিলাম তেল। আর তেলের পরিমাণটা গরমের দিনে আমি একটু কম দেওয়ারই চেষ্টা করি। আর ঝোলের তরকারিতে কম তেল দিলেও সমস্যা নেই। তারপরে পেঁয়াজ আর কয়েকটা কাঁচা মরিচ খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপরে এখানে অল্প সামান্য পানি দিব। আমি সবসময় যে এই পানিটা দিই পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিই, কারণ মশলা আগে দিলে কিন্তু তরকারিটা পুড়ে কালো হয়ে যায় আর দেখতে সুন্দর দেখা যায় না। পানিটা দিয়ে তারপরে আমি বাকি মশলাগুলো এখানে দিয়ে দিই। দিয়েছি আমি গুঁড়া মরিচ, আর মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর কারণ আমার পেঁপের তরকারিটা এমনিতে খুব বেশি ভালো লাগে না, তবে একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু ভালো লাগে। তারপরে দিয়ে দিয়েছি হলুদ, তারপরে দিয়ে দিব অল্প সামান্য জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিব সামান্য ধনে গুঁড়া। বাস, আমি এখানে আজকে আদা রসুন বাটা দিব না। গরমের দিনে যতটা মশলা পারা যায় কম খাওয়াই ভালো। শেষে অবশ্য ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিলে আদা রসুন বাটা না দিলেও সমস্যা নেই। তারপরে ভাপ দিয়ে রাখার যে পেঁপেগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আজকে শুধু পেঁপে দিয়েই আমি রান্না করব। আর শুধু পেঁপে দিয়ে রান্না করলেই কিন্তু বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর যেহেতু পাতলা ঝোল রাখবো, এই কারণে আমি এখানে বেশি কষাবো না, মানে পানি দিয়ে কষাবো না। প্রথমে যে মশলা কষানোর সময় অল্প সামান্য পানি দিয়েছিলাম, সেই মশলার যে পানিটা সেটা দিয়েই কিন্তু পেঁপেটা কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে মাছগুলো দিয়ে পর্যাপ্ত পানি দিয়ে দিব ঝোলের জন্য। তারপরে যতটুকু আপনার চাহিদা ততটুকু ঝোল রেখে নামিয়ে ফেললেই হবে। আর নামানোর আগে 2 মিনিট আগে আমি ধনেপাতাটা দিই। অনেকে দেখা যায় যে ধনেপাতা দেওয়ার সাথে সাথেই তরকারিটা নামিয়ে ফেলে, কিন্তু আমার কাছে ধনেপাতা দেওয়ার 2 থেকে 3 মিনিট পরে নামালেই বেশি ভালো লাগে। কারণ আমার মনের মধ্যে সন্দেহ থাকে, কারণ ধনেপাতাগুলো তো আসলে রান্না না করা পর্যন্ত হয়তো জীবাণু মরে না, এই কারণে আমার কাছে সন্দেহ লাগে। যেই হোক, আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আমি কিন্তু নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এভাবে পাতলা ঝোল কে কে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে রেখে দেবেন, পরবর্তীতে এভাবে রান্না করে আপনারা খেতে পারবেন।